ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে ঠিক 11:30। উঠে গেছি কিন্তু অনেক সকালে। এখন খাচ্ছি হলো একটু টিফিন করছি, মানে ব্রেকফাস্ট করছি। দেখে না দেখুন, ইউপি খাচ্ছি। আর চোখের ডাক্তার দেখাবো বলে যেখান থেকে আমি আগে দেখিয়েছিলাম সেখানে কল করেছিলাম। যাই হোক, আর আজকে কাজের যেটি আসেনি, বাসন যেগুলি রয়েছে ওগুলি থাকবে। জলের বোতলগুলি ভরে নিলাম। এবার প্ল্যানিং চলছে দুপুরে কি রান্না হবে। মানে কী বলে, এটার মাথার পর একটা বারো মানে একটা বিশাল চাপ থেকে যে কী রান্না করতে হবে। যাই হোক, ঠিক আছে, চলো কি করি না করি সারাদিন অবশ্যই দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। চলো আবার পরে আসছি। এই যে দেখো, ডিমের ঝোলটা তো বসিয়ে দিয়েছি অলমোস্ট। সরি ডিমের ঝোল নয়, ডিমটা তোমার সিদ্ধ করতে, ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে টমেটোটা নিয়ে এসেছি, টমেটোটা কেটে নেব বলে আর তোমাদের সাথে কথা বলছি। টমেটোটা কেটে নিচ্ছি। আজকে ভাবছি পেঁয়াজটা না একটু থেতো করে দেবো। আজকে আর ওই কুচি করবো না। আর এই টমেটোগুলি কাটা হয়ে গেছে অলমোস্ট। এবার এগুলিকে বীজ ছাড়াবো। বীজটা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে পাতিলেবু হাফ কেটে রেখেছি, মশলা যখন করবো তার মধ্যে দেব। পাতিলেবুটা দিলে কি হয় বলো তো, পাতিলেবু তো ভিটামিন সি। আর পাতিলেবুটা দেওয়ার একটাই আমার উদ্দেশ্য থাকে যে একটা ভিটামিন সি, তারপরে পাতিলেবুটা দিলে টকটকও লাগে, খেতে বেশ ভালোও লাগে। ওই কারণে পাতিলেবুটা দেওয়া, টকটক লাগে, ফ্লেভারটা একটা ভালো আসে। অনেক সময় গন্ধরাজ লেবু দেওয়া যায়, আমার গন্ধরাজ লেবু আছে, ফ্রিজে রয়েছে গন্ধরাজ লেবু, বাট আমি আজ পাতিলেবুটা ইউজ করি। কারণ পাতিলেবুটা আমি সকালে কেটে রেখেছিলাম। গন্ধরাজ লেবু দিলে দেওয়া যায়, সুন্দর, আরও সুন্দর স্মেল আসবে। দেখি গন্ধরাজ লেবু দিতে পারি, যদি দেই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, অবশ্যই আমি শেয়ার করবো। আর ডিম আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আর আদা রসুনের তো পেস্ট আছে, ওটা তো থাকেই। এইগুলি পেঁয়াজটা এই করাটাই না সব থেকে ঝামেলার একটা বিষয়। তুমি কি দেখলাম আমরা একা একা বকছি কার সাথে? না ভিডিওতে। এই ইয়েতে আমল দিচ্ছে, আজকে থেতো করে নেবো পেঁয়াজটা। ওই শাশুড়ি মা ভেবেছে কার সাথে বক বক করছে একা একা। না আমি ভিডিওতে কথা বলছি। এই যে আমল দিচ্ছে, সেদিন যেটা কিনেছি ওটা আজকে আমার একটু কাজে লেগে যাচ্ছে। ঠিক আছে, পেঁয়াজের ঝাঁঝ আছে, পরে আসছি তোমাদের সাথে। মশলাতে, হ্যাঁ আমি এই মশলাতে দিয়েছি। পেঁয়াজটা দেখলাম ইয়েতে হলো না, আমল দিতে হলো না, তাই র্যাপারে ঘষে নিলাম। পেঁয়াজ, টমেটো,
জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, 1 চিলতে হলুদ আর 1 চিলতে কাশ্মীরি মির্চ, কুচি কুচি করে লঙ্কা কেটে নিয়েছি, পাতিলেবুর রস আর গন্ধরাজ লেবুর রস দিয়েছি এটা ফ্লেভার আনার জন্য। এবার আরও অলরেডি এদিকে প্রেশারের সিটি বন্ধ করে দিয়েছি। এবার দেখা যাক, এবার করেই দেখি রেসিপিটা কেমন হয়। হ্যাঁ দেখো, ডিমগুলিকে আমি ভেজে নিচ্ছি। হালকা আছে ভাজবো, বেশি ভাজবো না, কারণ আমরা বেশি ভাজাটা খাই না। অনেকে চামড়ার মতন করে ভাজে, আমরা ওই ভাজাটা খাই না। দেখো আমি নামিয়ে রাখছি। যে নামিয়ে রাখছি, ওইদিকে ঘর মোছা হয়ে গেছে, যেহেতু আজকে কাজে বললাম না যেটি আসবে না, সেহেতু তোমার ঘরটা মুছে নিয়েছি। আলুগুলিওকেও হালকা আছে ভেজে নিচ্ছি। দেখো আলুগুলিকে হালকা করে ভেজে নেব। যেহেতু আলুগুলো আমি প্রেশারের সিটি দিয়ে নিয়েছি না, অলমোস্ট এটা তোমার হয়ে যাচ্ছে। বানালে ভেঙে ভেঙে যাবে, বুঝতে পেরেছো তো? এই জন্য অল্প করেই নিচ্ছি। আর আজকে আমি করছি কিন্তু গন্ধরাজ ডিম কারি। ডিম কারিটা করবো একদম গন্ধরাজ ডিম কারি। কেন না, গন্ধরাজ এটা একটা আমি রেসিপিটা আমি নিজের মতন করে তৈরি করেছি, মানে দেখেছিলাম, দেখে ট্রাই করে দেখেছিলাম ভালো লাগে। এবার আজকে তাই আরেকবার ট্রাই করছি। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিই। জিরে ফোড়ন দিচ্ছি। জিরেটা ফোড়ন দিলাম। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে কিন্তু আমি আবার কষাতে থাকবো। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, কষিয়ে নিই আগে। এই দেখো অলমোস্ট গন্ধরাজ ডিম কারিটা কিন্তু রেডি। তোমরা কষা করতেই পারো, কারিটাকে কারি করতে পারো। এবার আমার বড় বললো কি যে তুমি একটু ঝোল ঝোল রাখো। এবার আমার বর না সত্যি কথা বলতে একদম কষা কষা খেতে পারে না, ওর একটু আমার মায়ের মতন একটু ঝোল লাগে। এবার ওই জন্য আমি একটু ঝোলই রাখলাম। আর একটা গোটা গন্ধরাজ লেবু দিতে পারলে খুব ভালো হয়, কারণ আমি 6টা ডিম করেছি। এবার হ্যাঁ, এবার যদি তোমাদের পরিমাণ আরও বেশি হয় তাহলে আরও বেশি মানে দিতে পারো। আর যদি মনে করো যে না পরিমাণ আরও কম, তাহলে হাফ দিলে। এবার যখন ঝোলটা ফুটে যাবে তার উপর দিয়ে কিন্তু দিয়ে দেবো। আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটাকে আমি নামিয়ে নেব। দেখো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ। এটা হলো গন্ধরাজ ডিম কারি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ভিডিওতে এলাম। আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট হলো, সবে শুয়ে কমপ্লিট। একটু রেস্ট নিতে এলাম। যেটা তোমাদের বলার বিষয় সেটা হলো এই গন্ধরাজ ডিম কারিটা খুব ভালো। কেমন খেয়েছো তুমি? পাতলার মধ্যে ওকে দারুণ খেয়েছি। এবার তোমরা কিন্তু এটাকে কারি হিসাবেও করতে পারো। হ্যাঁ, আমার শাশুড়ি মাও কিন্তু বলেছে এটা দারুণ। এবার এটা তোমরা কিন্তু যদি মনে করো কারি হিসাবে করবে তাও করতে পারো, কিন্তু যদি মনে করে পাতলা ঝোল হ্যাঁ তাও করতে পারো। কিন্তু ব্যাপারটা হলো মানে গন্ধরাজ লেবুটা যখন ঝোলটা তোমার নামাবে, যে কারি হোক আর ঝোলই নাও, তখন কিন্তু লেবুটার রসটা তোমাকে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু টকটক ভাবটা আসবে না। সবথেকে ভালো হচ্ছে এটা ফ্লেভারটা বের হচ্ছে আর হ্যাঁ, একটা ফ্লেভার, দেখো গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার বেরোয়। যাই হোক, সেটার জন্য ভালো লাগছে আরও বেশি। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে কিন্তু চলে আসবো। দেখতে থাকো ভিডিওগুলি, স্পজ না করে দেখতে থাকো ভিডিওগুলি, সরি স্পজ বলছি, স্কিপ না করে দেখতে থাকো।
এবং আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরও আমি আরও যাতে সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ইভিনিংয়ে। গুড ইভিনিং বন্ধুরা। এখন কিন্তু ইভিনিং না, মোটামুটি অনেকটাই বাদেই তোমাদের সাথে এলাম। এখন বাজে 9টা, 9টার কাছাকাছি বাজে। যেহেতু সন্ধ্যা থেকে একটু ব্যস্ত ছিলাম একটা কাজ নিয়ে, সেই কাজটা হলো যে আমি যে মেডিক্লেম, ওটা রিনিউয়ালের ডেট কালকে, তাই ওই সব কাগজপত্র সব বেড টেড করা হচ্ছে, ওই সব গোছানো হচ্ছিলো, ওই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর এখন রাতেরবেলায় সেরকম কিছু করার প্ল্যানিং নেই, ভাবছি একটু ডাল সিদ্ধ করে নেব, কারণ খাবার দাবার তো মোটামুটি দুপুরে তো রান্না যা আছে তাতে হয়েই যাবে। ডাল সিদ্ধ ভেবেছি করে নেব, দেখা যাক কী করি। যেটাই করি তোমাদের সাথে তো শেয়ার করবোই, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, চলো আবার পরে আসছি। আর আজকে কিন্তু এই গন্ধরাজ ডিমটা খুব সুন্দর হয়েছে এতে, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। চলো পরে আসছি। হ্যালো ভিউয়ার্স, তোমরা ভেবো না আমি কিন্তু কান্না করছি, না, চোখে আই ড্রপ দিয়েছি সেটারই, আর জট্ঠসের ওপরে বোলিং দিয়েছি সেটা। তা ডিনার যে কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি এই ভিডিওটা এডিট করব। আর টুকটাক কাজ আছে বলতে একটু মেল টেল চেক করবো, একটু মেলামেলি মানে মেল ফেল দেখবো, কিছু মেল সাবমিট করার আছে, কিছু ডকুমেন্টস তোমার পেন্ডিং রয়েছে, সেগুলো সব এইসব অনেক হাজিবাজি কাজ আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, বলে তোমরা বুঝবেও না, কারণ বলাটা আমার বেকার হয়ে যাবে। যেদিন বলবো সেদিন একটা পুরো সারাদিনের একটা ব্লগ নিয়ে বসতে হবে যে কি করছি না করছি। যাই হোক, হোয়াট এভার। চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন ব্লগে। আর হ্যাঁ, ওই রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, ভীষণ 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 সুন্দর হয়েছে। আর যারা ঝাল খেতে ভালোবাসো তারা একটু মোটামুটি একটু ভালো করে ঝাল দিয়ে নেবে, দিয়ে করবে, মানে অসাধারণ রেসিপি। আমি ট্রাই করেছি, আর তোমরা আমার রেসিপিটা দেখে নিও। আমি পাতলা করেছি ঝোল, তোমরা এটাকে গাঢ়ও করতে পারো, কেউ পাতলা করো, যার যেটা ফ্যামিলি মেম্বাররা পছন্দ করে তোমরা সেটাই করবে। ঠিক আছে, টাটা, গুড নাইট।